আমি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রস্তাব দেওয়ার পরে আমি কিছু দৃশ্যমান দেখছি, যেমন তারা যে ফুটপাত দখল মুক্ত করার জন্য চেষ্টা করেও এরা এমন কিছু শক্তি আছে, একটা হলো রাজনীতির শক্তি আর একটা হলো প্রশাসন। যেহেতু ফুটপাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, যার কারণে যারাই সরকারে আসে তারা প্রথমে মানে খুব অ্যাক্টিভ হয়, পরক্ষণে তারা নিষ্ক্রিয় হয়ে যায়। আমার প্রশ্ন, আমরা তো ফুটপাত কাউকে আমরা লিজ দিই না, আমরা জনগণ, আমাদের অধিকার, ফুটপাত আমাদের, আমরা ফুটপাতে চলবো। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কি করি, ফুটপাতের দোকান খুলে আর আমরা গাড়ির সাথে রাস্তায় চলি, তো গাড়ি রাস্তায় চলে আমরাও রাস্তায় চলি। তার মানে কি, আমাদের জীবনযাত্রা আমরা গাড়ির সাথে আমরা ধাক্কা খাচ্ছি। কেন আমরা এটা করবো? আমরা আমাদের কেন এই বর্তমান যে আমাদের সরকার, আমি বিশেষ করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অধিকার আমাদেরকে ফিরে যায়। আপনারা যারা সাংবাদিক, আপনাদেরকেও বলবো, আপনারা আপনাদের অধিকার ফিরে যায়। আমরা আমাদের অধিকার ফেরানোর জন্য আমাদের এই প্রস্তাব মূলত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশেষ করে ঢাকা শহরের জন্য। আর এই ফুটপাত যারা ফুটপাতে আসে তাদেরকে কিন্তু আমরা ইচ্ছে করলে পলিটি মার্কেট, আপনারা জানেন প্রতি সপ্তাহে কিন্তু এলাকা ভিত্তিক বন্ধ আছে, ওই এলাকাতে আমরা উন্মুক্ত স্থানে তাদেরকে বাধা করার সুযোগ দিয়ে দিই, সরকার তাদের নিরাপত্তা দেওয়া হবে, তাহলে তো ফুটপাতের সমস্যার সমাধান আছে। ধন্যবাদ। আমার কাছে ছিল যে আপনারা হচ্ছে সরাসরি এটা সড়ক মন্ত্রণালয়ে না গিয়ে এটা প্রধানমন্ত্রীর কাছে হচ্ছে আপনারা প্রস্তাবনা দেওয়া হচ্ছে। মানে এখন তো নতুন সরকার এসেছে, আপনারা তো চাইলে মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পারেন। ধন্যবাদ। এটা সরাসরি কেন প্রধান? ধন্যবাদ। আপনি দেখেন, এটা 2024 সালের প্রথম আলো। প্রথম আলো তার দুর্বল কেউ না, তারপরে আরো কিছু চ্যানেল ছিল, তো প্রথম আলোর মতো পত্রিকায় খুব সুন্দর করে তারা কিন্তু রিপোর্ট করার পরেও তো সে আমাদের এই সরকার, আমাদের যে সরকারগুলো, তাদের তো কোনো দৃষ্টি আকর্ষণ হচ্ছে না। আপনারা কি গিয়েছেন কিনা মন্ত্রণালয়, এটা জানতে চাচ্ছি। মানে এর আগে আমরা 2010 সালে গেছিলাম, 10 সালে, এবারে যাইনি। কিন্তু প্রথম আলোর মতো রিপোর্টার হওয়ার পর দৃষ্টি আকর্ষণ হয়নি। এই জন্য আপনাদেরকে আজকে সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা। ধন্যবাদ।